ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি করা না করা নিয়ে বিতর্ক যেন থামছেই না। সর্বশেষ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক। উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলটির গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ঘোষণা দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তারা প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানায়। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। সাময়িকভাবে চাপা পড়লেও সাম্প্রতিক সময়ে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল এই দাবি আরও জোরালো করেছে। বিশেষ করে এনসিপি ও ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি তোলা হচ্ছে।